এইবারের কোরবানির ঈদের মেন ড্রেস আমি নিজে হাতে সেলাই করে বানিয়েছিলাম শখ করে। আনএক্সপেক্টেডলি কোরবানি ঈদের দিন সকাল 9টায় আমার নানু ভাই ইন্তেকাল করেন। আমার নানু ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল এবং হঠাৎ তিনি যেভাবে চলে যাবে আমরা কেউ আশা করিনি। আজকে কয়দিন হয়ে গেল, তারপরও আমরা এখন পর্যন্ত তার চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে পারিনি। আমার ঈদের ড্রেসটা পরা হয়নি, তাতে কি হয়েছে? আমি আমার ড্রেস মেকিং প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1.5 গজ পরিমাণ দুবাই চেরি ফ্যাব্রিক নিয়েছিলাম। এটাকে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নেব। এই কাপড়টা একটা জর্জেট টাইপ আর অনেক পিছলা, তাই এটা কাটার সময় বারবার সরে যাচ্ছিল। অনেক কষ্ট করে আস্তে আস্তে এটা আমি কাটছি। এটার সাথে আমি ফুল স্লিভ দেব, তো আমি হাতাটা আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি। গলাটা আমি স্কোয়ার গলা করব, তো প্রথমে বক্রমের সাথে আমি অ্যাটাচ করে নিয়েছি। এরপর নর্মালি আমি এটা সেলাই করে নেব। টপের পিছনে আমি অ্যাডজাস্টিং ফিতা অ্যাড করব। ড্রেসের ব্যাকে সেন্টারে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আমি এরকম ছোট ছোট করে ফিতা ঢোকানোর ঘাট নাকি বলে আমার জানা নেই, এটা সদর পাশে করতে হবে। এরপর একটা ভাঁজ দিয়ে সাইডে একটা সেলাই দিয়ে দিতে হবে। সেম ভাবে পাশেরটাও করে নিতে হবে। এর মধ্যে ফিতা লাগানোর জন্য আমি লম্বা করে ফিতা বানিয়ে নিয়েছি। টপের জন্য আমি এই লেসটা ইউজ করব। এটার গজ নিয়েছিল 40 টাকা। এই লেসটি আমি টপের বটমে 2 সাইডে এবং গলায় ইউজ করব। এই ড্রেসের ওড়না যেহেতু অনেক লং, ক্যারি করতে যাতে ইজি হয়, আমি এর সাথে নর্মাল ফিটিং স্লিভ দেব এবং স্লিভের মুহুরিতে এই লেসটা অ্যাড করব। একদম লাস্টে আমি এর মধ্যে ফিতা অ্যাড করে নেব। সো নাও দ্য ফাইনাল লুক। এটা পরলে অবশ্যই অনেক সুন্দর লাগতো, কিন্তু আমি এখনো ট্রাই করতে পারিনি। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক এন্ড কমেন্ট।